বাংলাদেশ নারী দলকে নিয়ে কথা বলতে চাই। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার স্বপ্ন সবারই ছিল, সেই স্বপ্নটা পূরণ হয়নি। হোস্ট বাংলাদেশ টুর্নামেন্ট হচ্ছে আরব আমিরাতে, সেখানে দুবাই এবং শারজাতে খেলা হবে। বাংলাদেশ দল বড় আশা নিয়ে কি আসলে আরব আমিরাতে যেতে পেরেছে কিনা, কারণ টি-20 ফরম্যাটে যে কেউ যে কাউকে হারাতে পারে, সন্দেহ নাই। তবে একটা সেটব্যাক নিয়ে বাংলাদেশ দলকে যেতে হয়েছে, কারণ বাংলাদেশ দল এই ঘরের মাঠে বিশ্বকাপটা মাথায় রেখে ওভাবেই কিন্তু আসলে অনুশীলন করেছে বা ক্যাম্পগুলো করেছে। এখন যেহেতু ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে এবং বাংলাদেশ নারী দলের পারফরমেন্সের তুলনা যদি আপনি করে থাকেন, সেটাও খুব বেশি আশা জায়গা নিয়ে না। হ্যাঁ, একবার এশিয়া কাপ আমরা জিতেছি, তবে রিসেন্টলি ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা উপমহাদেশের দলগুলোর কথাও যদি বলি, তারা যতখানি এগিয়েছে বাংলাদেশ দল আসলে অতখানি এগোতে পারেনি। এবং বোলিংটা হয়তো বাংলাদেশ দলের স্ট্রং পয়েন্ট, ব্যাটিংয়ে দুর্বলতা আছে। কি মনে হচ্ছে আসলে কি হতে পারে, এবং যেহেতু আপনি কাভার করেছেন, কি বলছিলেন আসলে ক্রিকেটার? দেখুন, জ্যোতিদের আসলে দুবাইয়ে খেলার এক্সপিরিয়েন্স আছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শারজাতে তারা কিন্তু এর আগে কখনো খেলেনি, এবং শারজাতে তারা প্রথমবার খেলতে যাবে, এবং বেশিরভাগ ম্যাচই গ্রুপ পর্বের শারজাতেই হতে যাচ্ছে। যেই গ্রুপে বাংলাদেশ পড়েছে সেই জায়গায় কিন্তু খুব বেশি আশা জায়গা নিয়ে সিচুয়েশন নেই। আমরা যদি গ্রুপটা দেখি, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা গ্রুপ এতে আছে। তার মানে হচ্ছে উপমহাদেশের তিনটা দল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা গ্রুপ এতে, সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, খুবই স্ট্রং একটা গ্রুপ। অন্যদিকে গ্রুপ বির দিকে যদি আমরা থাকি, যেখানে বাংলাদেশ আছে, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, স্কটল্যান্ড। হোস্ট হিসেবে বাংলাদেশ দল অটোমেটিক কোয়ালিফাই করেছে এবং গেল টুর্নামেন্টে সেরা 6টা দল গিয়েছে। র্যাঙ্কিং থেকে পাকিস্তান এসেছে এবং স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা, এই দুটা দল বাছাই পেরিয়ে টি-20 বিশ্বকাপ 2024-এ নাম লিখিয়েছে। তো আমরা যদি গ্রুপের কম্প্যারিজনটা করি, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নিচে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড আছে। স্কটল্যান্ডের সাথে জয়টা হয়তো আমরা আশা করতে পারি, এবং আপনি অন্য গ্রুপের চেয়ে এই গ্রুপটা তুলনামূলক কম শক্তিশালী মনে হচ্ছে কিনা, কারণ হয়তো ইংল্যান্ড আছে, তবে ওয়েস্ট ইন্ডিজ তারাও এই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত না, সাউথ আফ্রিকাও এই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত না। ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি একজনের উপর নির্ভরশীল, হেরি ম্যাথিউজ। তো ওয়েস্ট ইন্ডিজকে হারানোর একটা সম্ভাবনা হয়তো আমরা দেখতে পারি। স্কটল্যান্ড আমাদের চেয়ে শক্তিমত্তায় পিছিয়ে। গ্রুপ এর তুলনায় বিটা তো আসলে তুলনামূলক সহজ। দেখুন, জ্যোতি গতকালকেও বলছিলেন যে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং তো বটেই, যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলা হচ্ছে না, আরব আমিরাতে খেলা হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জটা কিন্তু অপেক্ষা করবে অন্য দলগুলোর ক্ষেত্রেও। মানে ওয়েস্ট ইন্ডিজ বলুন, সাউথ আফ্রিকা বলুন, স্কটল্যান্ড বলুন, প্রত্যেকে কেউই তো তার হোম অ্যাডভান্টেজটা পাচ্ছে না। অন দ্য কন্ট্রারি, বাংলাদেশের স্পিন অ্যাটাকটা ভালো, শারজায় স্পিন বেশ ভালো ধরে, যদিও মাঠটা অনেক ছোট, ট্রিকি একটা কন্ডিশনে খেলা হয় সবসময়। ঐতিহ্যগতভাবে বাংলাদেশ, আমরা যেহেতু দেখে আসছি, ছেলে দল বলুন, মেয়ে দল বলুন, স্পিন উইকেটেই আমাদের পারফরমেন্সটা বেটার হয়। যদিও সম্প্রতি পেসাররাও ডমিনেট করছেন, মারুফার মতো পেসার আমাদের আছে, জাহানারা আলম আছেন এক্সপিরিয়েন্সড। সো উইকেট যেমনই হোক না কেন, তারা সেই আশাবাদটা ব্যক্ত করেছেন যে একটা জয় অন্তত পাওয়ার। আমরা জানি 2014 সালে ঘরের মাঠে সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল, তারপর থেকে 4টা বিশ্বকাপে এখন অবধি একটা জয়ও বাংলাদেশের মেলেনি। সো সেই জয়ের ধারায় ফেরার লক্ষ্যে হয়তো বা স্কটল্যান্ড কম্পারেটিভলি ইজিয়ার অপোনেন্ট, বাট স্কটল্যান্ডের কথা যদিও মনে করেই দিয়েছেন যে লেটলি তারা ভালো ক্রিকেট খেলছেন, সেক্ষেত্রে যে খুব সহজ হবে ব্যাপারটা, সেটা নিশ্চয় নয়। এবং ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, বাংলাদেশ একই গ্রুপে আছে। বাংলাদেশ স্কটল্যান্ডকে নিশ্চিতভাবেই হারাতে চাইবে, এবং সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ থেকে যদি একটা দলকেও হারানো যায়, যেখানে আমরা জয়ই পাচ্ছি না আসলে টি-20 বিশ্বকাপে, সেক্ষেত্রে এই টুর্নামেন্টটাকে বাংলাদেশের জন্য কিন্তু আসলে সফল বলেই ধরে নেওয়া হবে। যদি বাংলাদেশ স্কটল্যান্ডকে হারায়, সেক্ষেত্রেই মোটামুটি বলা যাবে যে সফল টুর্নামেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.